হ্যালো ভিউয়ার্স, বিকেডি সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানব টেন্স সম্পর্কে। দেখেন, টেন্স নিয়ে আমাদের সবারই কম বেশি একটু মাথা ব্যথা থাকে যে 12 প্রকারের টেন্স কিভাবে মনে রাখবো, 12 প্রকারের স্ট্রাকচার। তো আজকের ক্লাসে আমরা সেই স্ট্রাকচারগুলো সহজে কিভাবে মনে রাখা যায় সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, বেসিক্যালি টেন্স হচ্ছে মূলত 3 প্রকারের: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এবং প্রত্যেকটা টেন্সকেই কিন্তু 4 ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এই 4 ভাগে ভাগ করাই কিন্তু প্রত্যেকটা টেন্স কিন্তু সব মিলিয়ে হয়ে যাচ্ছে আপনার 12 প্রকারের। হ্যাঁ, তো 12 প্রকারের টেন্সের স্ট্রাকচারটা আমরা কিন্তু প্রায়ই মনে রাখতে পারি না। এবং আজকের ক্লাসে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারবো সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা জানি কি প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। হ্যাঁ, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হবে আপনার সাবজেক্ট থাকবে একটা, অবজেক্ট থাকবে এবং ভার্ব ওয়ান থাকবে। হ্যাঁ, খুব সহজ না? তবে এক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা নিয়ম হচ্ছে গিয়ে, সাবজেক্ট যদি আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যদি আমরা একটা উদাহরণ দেখি, হি গোজ টু স্কুল। এখানে যদি আমি বলতাম দে হইতো যদি, তাহলে এখানে গোজ হতো না, এখানে গো হতো। দে গো টু স্কুল। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে? পাস্ট ইনডেফিনিট, এটা সাবজেক্ট তো থাকবেই, প্লাস V2 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? আমি এই বাক্যটা যদি লিখি, হি ওয়েন্ট টু স্কুল। দেখেন, গোর কিন্তু পাস্ট হচ্ছে গিয়ে ওয়েন্ট, আমরা ওয়েন্ট লিখলাম, গো ওয়েন্ট গন। তাহলে হি ওয়েন্ট টু স্কুল, তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে? ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট থাকবে প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। হ্যাঁ, তাহলে এই বাক্যটা ফিউচার ইনডেফিনিট টেন্সের হচ্ছে শ্যাল বা উইল থাকবে প্লাস V1 প্লাস অবজেক্ট। আমরা যদি একটা উদাহরণ, সেই উদাহরণটাই দিই, হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করেন, এখানে দেখেন প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট আছে, অবজেক্ট আছে। হ্যাঁ, তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে গিয়ে? ভার্বে। হ্যাঁ, পরিবর্তনটা হচ্ছে গিয়ে ভার্বে। তাহলে আমরা কি বুঝবো? একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের পার্থক্যটা হচ্ছে গিয়ে ভার্বে। হ্যাঁ, তাহলে আমরা যদি সাবজেক্ট অবজেক্টটা মুছে ফেলি, সাবজেক্ট অবজেক্টটা মুছে ফেললে থাকছেটা কি? আবার লিখি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে V1, পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে V2, ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে শ্যাল বা উইল প্লাস V1। আই থিংক ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা এখন দেখব। আমরা এভাবে কিন্তু সহজে মনে রাখতে পারবো। কেমন? আচ্ছা, দেখেন, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, আমরা জানি কি কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কিছু চলমান। তাহলে মনে রাখতে সুবিধা হবে আমাদের কি, যে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি হবে? একটা সাবজেক্ট থাকবে প্রথমেই প্লাস বি ভার্ব বা অক্সিলারি, যেটা এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট।
আচ্ছা, আমরা সাবজেক্ট অবজেক্টটা লিখবো না, মেইন বিষয়টাই লিখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা মনে রাখবো কি কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, আর পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে shall be বা will be প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখেন এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে, আমরা আই বা বি এর ক্ষেত্রে shall ব্যবহার করতে পারি, বা shall ব্যবহার করাটা একটু মোর অ্যাপ্রোপ্রিয়েট, যেটা একটু উপযুক্ত আর কি। মানে তারপর কিন্তু উইল লিখলে যে ভুল হবে এরকম কিছু না। উইলটা হচ্ছে ইউনিভার্সাল, সব ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু শ্যালটা আই বা উইল ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আর না করলেও সমস্যা নেই, না করলে হবে না এরকম কিছু না, করতেই পারি। আচ্ছা, এখন আমরা যদি উদাহরণ লিখি, আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার। তো উদাহরণ যদি লিখি, সি ইজ কুকিং রাইস। দেখেন সি হচ্ছে একটা সাবজেক্ট, আমরা জানি কি কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি আই এর পরে সব সময় এম হয়, এবং বাকি সবার ক্ষেত্রে সব সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ইজ হয়, এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আর হয়। তাহলে যেমন সি ইজ কুক হচ্ছে ভার্ব, কুকের সাথে আমরা আইএনজি লাগালাম, তো কুকিং, সি ইজ কুকিং রাইস। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট একটা एग्जांपल দিই। সি একটি বাক্য যদি লিখি, সি ওয়াজ। দেখেন ওয়াজ কিন্তু আমরা সবসময় সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করব। মনে রাখার কৌশল হচ্ছে এখানে ওয়াজের ডব্লিউ এ এস আছে, এস দিয়ে আমরা মনে করব সিঙ্গুলার। হ্যাঁ, এখানে ওয়ার মানে হচ্ছে ওয়ার আমরা সবসময় প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে সি ওয়াজ কুকিং, কুক হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি। সি ওয়াজ কুকিং রাইস, সে ভাত রান্না করছিল। আচ্ছা, ফিউচার টেন্সে যদি এটা লিখি, তাহলে শি উইল বি কুকিং রাইস। ক্লিয়ার? এখন আমরা পরের টেন্সটা দেখি। এরকম স্ট্রাকচার যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু হবে কি আমরা সহজেই একটা বাক্য গঠন করতে পারবো এবং টেন্সটাও সহজে মনে থাকবে। তাহলে দেখেন পরের টেন্স হচ্ছে কি আপনার পারফেক্ট। আচ্ছা, আমরা একটা কথা মনে রাখবো কি পারফেক্ট মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, পারফেক্ট মানে হচ্ছে V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে কি হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3। হ্যাভ হ্যাজ প্লাস V3 মানে বুঝতে হবে সামনে একটা সাবজেক্ট থাকবে এবং শেষে একটা অবজেক্ট থাকবে। হ্যাঁ, তাহলে হ্যাভ হ্যাজ প্লাস V3। তাহলে আমরা পারফেক্ট মানে কি বুঝলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস V3, আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস V3। আর ফিউচার পারফেক্ট মানে হচ্ছে ফিউচার পারফেক্ট হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3। অবশ্যই প্রথমে একটা সাবজেক্ট থাকবে, শেষে একটা অবজেক্ট থাকবে। তাহলে আমরা মনে রাখবো কি পারফেক্ট মানে হচ্ছে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস V3, এবং পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস V3, এবং ফিউচার পারফেক্ট মানে হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3। তাহলে আমরা যদি উদাহরণ লিখি, যেমন আই। আচ্ছা, একটা কথা বলার এখানে,
হ্যাভ সব সময় কিন্তু প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্লুরাল সাবজেক্ট। আর হ্যাজ, ওই যে এস আছে, এস দিয়ে আমরা বুঝবো হ্যাজটা সবসময় সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তবে আই এর ক্ষেত্রে, যেমন আয়ের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, আয়ের পরে সবসময় হ্যাভ হয়। হ্যাঁ, বাকি সবার ক্ষেত্রে, বাকি সব সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ হবে, কিন্তু আয়ের পরে হ্যাভ হবে। আর বাকি সব প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আই হ্যাভ রিটেন নভেল, আমি একটা নভেল বা উপন্যাস লিখেছি বা লিখে ফেলেছি, কাজটা হয়ে গেছে। পারফেক্ট মানে হচ্ছে কাজটা সম্পন্ন হয়েছে। তাহলে পারফেক্ট মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3। ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি আমি হি লিখতাম, আয়ের পরে হ্যাভ লিখলাম, হি লিখতাম, তাহলে কিন্তু এখানে হ্যাজ হতো। আবার যদি এখানে আমি হির পরিবর্তে দে লিখি, তাহলে এখানে কিন্তু হ্যাজ হবে না, দে যেহেতু প্লুরাল তাহলে এখানে হ্যাভ হবে। আই থিংক প্রেজেন্ট পারফেক্ট ক্লিয়ার। আমরা পাস্ট পারফেক্টে যাই। সেম স্ট্রাকচার যদি আমরা লিখি, সেম বাক্য, দে হ্যাড গন টু ঢাকা, তারা ঢাকায় গিয়েছে, তারা ঢাকা গিয়েছিল, যেহেতু পাস্ট। দে হ্যাড গন টু ঢাকা, এই দেখেন হ্যাড দিলাম এবং ভার্বের গো, ওয়েন্ট, গন, গোর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, টু ঢাকা এটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা জানি আমরা যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্ব 3। আমরা জানি কি পারফেক্ট মানে হচ্ছে ভার্ব 3, তাহলে ফিউচার পারফেক্ট মানে হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্ব 3। যদি লিখি he will have done the work, আচ্ছা, সে কাজটি সম্পন্ন করবে বা কাজটি সম্পন্ন করবে। হ্যাঁ, he will have done the work। তাহলে ক্লিয়ার? দেখেন আমরা will have লিখলাম, তারপর ভার্বের পাস্ট ডু, ডিড, ডান। ডুর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তাহলে he will have done the work। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট টেন্সটা হচ্ছে কি আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমাদের মনে রাখতে হবে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। পারফেক্ট কন্টিনিউয়াস কি? বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমাদের এতটুকু মনে রাখতে হবে। পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি হবে? হ্যাভ বা হ্যাজ, তারপর ওই যে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। অবশ্যই প্রথমে একটা সাবজেক্ট থাকবে এবং শেষে একটা অবজেক্ট থাকবে। তাহলে আমরা জানি কি পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা মনে রাখবো সব সময় যে পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাড প্লাস ওই একই বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা যদি এইভাবে স্ট্রাকচারটা পড়ি তাহলে কিন্তু সহজেই মনে রাখতে সুবিধা হবে আমাদের। এবং যদি আমরা এই ক্লাসটা দেখার সাথে সাথে আপনারা যদি লেখে প্র্যাকটিস করেন খাতায়, 2-3 বার প্র্যাকটিস করলে আই থিংক টেন্স আর আপনারা ভুলবেন না, মনে থাকবে। তাহলে আমরা জানি কি পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? shall have
বা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কোনায় লিখি বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার? আমরা যদি একটা উদাহরণ লিখি, যেমন রহিম, রহিম যেহেতু সিঙ্গুলার তাই আমরা কিন্তু হ্যাজ লিখব। রহিম হ্যাজ বিন রিডিং, রহিম হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। রহিম সকাল থেকে পড়ালেখা করছে, তার কালকে পরীক্ষা, সে সকাল থেকেই পড়াশোনা করছে। একই বাক্য যদি আমরা লিখি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, তাহলে রহিম হ্যাড বিন, যেহেতু পাস্ট পারফেক্ট তাহলে হ্যাড হবে স্ট্রাকচার অনুযায়ী। তাহলে রহিম হ্যাড বিন রিডিং Rahim had been reading for 3 hours. সে 3 ঘন্টা ধরে পড়াশোনা করছিল। আচ্ছা, একই বাক্য যদি ফিউচার টেন্সে লিখি, রহিম উইল, রহিম যেহেতু, আচ্ছা ঠিক আছে, রহিম উইল হ্যাভ বিন, Rahim will have been reading from December to January। আচ্ছা, সো ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পড়াশোনা করবে। হ্যাঁ, ক্লিয়ার? আই থিঙ্ক দেখেন, আমরা যদি স্ট্রাকচারটা মনে রাখি তাহলে টেন্স, যে কোনো টেন্স দিয়ে যে কোনো ধরনের বাক্য আমরা গঠন করতে পারবো। তাহলে আমাদের স্ট্রাকচারটা মনে রাখার কৌশলটা আজকে আমি দেখিয়ে দিলাম। আই থিঙ্ক আপনাদের সহজেই মনে রাখতে সুবিধা হবে। তাহলে দেখেন, আমরা বললাম কি যে পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নতুন কিছু শিখতে থাকেন। অল দ্য বেস্ট।